মুসলিমদের মধ্যে বিভেদ ছড়াচ্ছে আমেরিকা ইসরায়েল। মাঝ আকাশে চুরমার 2 মার্কিনী যুদ্ধ বিমান। ইরাক থেকে ছোড়া 3 ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব। হরমুজ প্রণালীতে 78 জাহাজের পথ ঘুরিয়ে দিল যুক্তরাষ্ট্র। শর্ত পাল্টা শর্তে চলছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ। 56 বছর বয়সে 32 বার এভারেস্ট জয় করেন নেপালের কামি রিতা। বৃদ্ধাকে হেনস্থার অভিযোগে রোবট গ্রেপ্তার। স্বাগত জানাচ্ছি কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। মুসলিম দেশগুলোর মধ্যে দূরত্ব ও অনাস্থা তৈরি করে ফায়দা লুটতে চাইছে আমেরিকা ও ইসরায়েল। তারা চায় এক মুসলিম ভাই যেন অন্য ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়। তেহরানে দাঁড়িয়ে ঠিক এই আশঙ্কায় প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি মুসলিম উম্মাকে এক হওয়ার জন্য আহ্বান জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রুরা ইরানের সীমান্ত দিয়ে সন্ত্রাসী পাঠিয়ে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান, আফগানিস্তান ও ইরাক তাদের মাটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়নি। বিপদের দিনে প্রতিবেশীদের এই দায়িত্বশীল অবস্থানকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করে দুই দেশের ঐক্যবদ্ধ প্রয়াসের উপরে জোর দেন ইরানি প্রেসিডেন্ট। বিস্তারিত রিপোর্টে। মুসলিম দেশগুলোর মধ্যে দূরত্ব ও অনাস্থা তৈরি করে ফয়দা লুটতে চাইছে আমেরিকা ও ইসরায়েল। তারা চায় এক ভাই যেন অন্য ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলে দেয়। তেহরানে দাঁড়িয়ে ঠিক এই আশঙ্কাই প্রকাশ করেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সম্প্রতি ইরানের রাজধানী তেহরানে সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সঙ্গে বৈঠকে তিনি মুসলিম উম্মাহকে এক হওয়ার আহ্বান জানান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ইরান সবসময় প্রতিবেশীদের সঙ্গে গভীর ভালোবাসার সম্পর্ক চায়, কিন্তু শত্রুরা চায় বিভেদের রাজনীতি। সাম্প্রতিক হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, শীর্ষ সামরিক কর্মকর্তা এবং সাধারণ শিক্ষার্থীদের মৃত্যুর ক্ষত এখনও পুরো দেশের হৃদয়ে দগদগে। এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। শত্রুরা ইরানের সীমান্ত দিয়ে সন্ত্রাসী দল পাঠিয়ে দেশটিকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু পাকিস্তান, আফগানিস্তান ও ইরাক তাদের মাটিতে ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়নি। বিপদের দিনে প্রতিবেশীদের এই মানবিক ও দায়িত্বশীল অবস্থানকে গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন ইরানি প্রেসিডেন্ট। তিনি জোর দিয়ে বলেন, মুসলিম বিশ্ব যদি আজ এক হয়ে দাঁড়ায়, তবে কোনো শত্রুই তাদের স্বাধীনতায় আঘাত করার সাহস পাবে না। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে এবং আমেরিকার ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে পাকিস্তানের আন্তরিক কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন পেজেশকিয়ান। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও সুর মিলিয়ে জানান, এই অঞ্চলের উত্তেজনা কমাতে ইসলামাবাদ সবসময় কাজ করে যাচ্ছে। রক্তপাতহীন, নিরাপদ ও শান্ত এক মধ্যপ্রাচ্য করতে দুই দেশের এই ঐক্যবদ্ধ প্রয়াস এখন সময়ের দাবি। মাঝ আকাশে মার্কিন নৌবাহিনীর গর্ব হিসেবে পরিচিত 2টি সর্বাধুনিক যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষের এক হাড় হিম করা ঘটনা ঘটেছে। আইডাহোর মাউন্টেন হোম বিমান ঘাঁটিতে গানফাইটার স্কাইস এয়ার শো চলাকালীন হাজারো দর্শকের চোখের সামনেই এই দুর্ঘটনা ঘটে। হুইটবে আইল্যান্ডের 129 নম্বর স্কোয়াড্রনের 2টি EA-18G গ্রোলার বিমান ফরমেশন ফ্লাইটের সময় একে অপরকে ধাক্কা দিলে মুহূর্তেই চুরমার হয়ে যায় কয়েক হাজার কোটি টাকার অত্যাধুনিক প্রযুক্তি। ধাক্কা খেয়ে বিমান দুটি একসঙ্গে ঘুরতে ঘুরতে নিচে পড়তে থাকলেও অলৌকিকভাবে প্যারাশুট নিয়ে ইজেক্ট করে বেঁচে ফেরেন 4 জন ক্রু সদস্যই। মাটিতে আছড়ে পড়ার পর বিমান দুটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই ঘটনার পরপরই শো বাতিল করে পুরো বিমান ঘাঁটি লকডাউন করা হয়। যান্ত্রিক ত্রুটি নাকি ফরমেশন ফ্লাইটের ভুলের কারণে এই অঘটন, তা নিয়ে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত। বিস্তারিত রিপোর্টে। মার্কিন নৌবাহিনীর গর্ব, সর্বাধুনিক প্রযুক্তিতে ঠাসা 2টি যুদ্ধবিমান মেতে উঠেছিল আকাশ জয়ের খেলায়। আইডাহোর মাউন্টেন হোম বিমান ঘাটির গানফাইটার স্কাইস এয়ার শোতে তখন হাজারো দর্শকের চোখ আকাশে, কিন্তু হঠাৎ সব ওলটপালট করে দিয়ে বাতাসের গতিতে ঘটে গেল এক নাটকীয় দুর্ঘটনা। মাঝ আকাশে হুইডবে আইল্যান্ডের 129 নম্বর স্কোয়াড্রনের 2টি EA-18G গ্রোলার বিমান একে অপরকে গুড়িয়ে দিয়ে ছড়িয়ে দিল আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই চুরমার হয়ে গেল কয়েক হাজার কোটি টাকার অত্যাধুনিক প্রযুক্তি। ধাক্কা খেয়ে বিমান দুটি অদ্ভুতভাবে আটকে থেকে একসঙ্গে ঘুরতে
ঘুরতে ঘুরতে নিচে পড়তে থাকে। ঠিক তখনই অলৌকিকভাবে মৃত্যুর মুখ থেকে প্যারাশুট নিয়ে ইজেক্ট করেন 4 ক্রু সদস্য। মাটিতে আছড়ে পড়েই বিমান দুটি বিস্ফোরিত হয়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে সব বাতিল ও ঘাঁটি লকডাউন করা হয়। ফ্লিট মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া ওয়ামাম জানান, 4 ক্রু বর্তমানে স্থিতিশীল এবং কোনো দর্শক আহত হননি। বিশেষজ্ঞ জেফ গুজ্জেত্তি ও জন কক্সের মতে যান্ত্রিক ত্রুটি নয়, বরং ফরমেশন ফ্লাইটের সামান্য ভুলেই এই অঘটন। বড় ধরনের আকাশপথের হামলা থেকে রক্ষা পেয়েছে সৌদি আরব। ইরাক থেকে দেশটির আকাশসীমায় ধেয়ে আসা 3টি আত্মঘাতী ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। রয়টার্সের তথ্য মতে ড্রোনগুলো সৌদি আকাশসীমায় প্রবেশ করা মাত্রই নিখুঁতভাবে শনাক্ত করে ভূপাতিত করায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি স্পষ্ট জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করা হবে না এবং এই কাপুরুষোচিত হামলার জবাব উপযুক্ত সময়ে ও উপযুক্ত স্থানে দেওয়া হবে। বিস্তারিত রিপোর্টে। ইরাক থেকে ধেয়ে আসা 3টি মরণাস্ত্র থেকেই রক্ষা পেয়েছে সৌদি আরব। তবে স্বস্তির বিষয় হলো, ইরাক থেকে আসা আত্মঘাতী ড্রোনগুলো মাঝ আকাশেই ধ্বংস করে দিয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী। সৌদি প্রতিরক্ষা ব্যবস্থায় দ্রুত ও সাহসী পদক্ষেপের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে দাবি করছে সৌদি আরব। প্রতিরক্ষা বাহিনীর তৎপরতায় ড্রোনগুলো সফলভাবে শনাক্ত ও প্রতিহত করা হয়। এই ঘটনায় পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। রয়টার্সের তথ্য মতে ড্রোনগুলো সৌদি আকাশসীমায় ঢোকা মাত্রই নিখুঁতভাবে শনাক্ত করে ভূপাতিত করা হয়। ফলে রক্ষা পেয়েছে লাখ লাখ সাধারণ মানুষ ও সেখানে থাকা প্রবাসী ভাই বোনদের প্রাণ। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি স্পষ্ট জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব ও মানুষের জীবন নিয়ে কোনো আপোষ করা হবে না। এই কাপুরুষোচিত হামলার জবাব উপযুক্ত সময় দেওয়া হবে। আমেরিকা ও ইরানের মধ্যকার ভূ রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এবারে চরম অনিশ্চয়তায় পড়েছেন মাঝ সাগরে থাকা শত শত বাণিজ্যিক জাহাজের সাধারণ নাবিকরা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের ওপরে নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে কৌশলগত হরমুজ প্রণালী থেকে এ পর্যন্ত 78টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করেছে মার্কিন নৌবাহিনী। আকাশপথে সামরিক হেলিকপ্টার দিয়ে সার্বক্ষণিক নজরদারি চালানোর পাশাপাশি ইতোমধ্যে 4টি জাহাজকে অচল করে দেওয়া হয়েছে। তবে পাল্টা দাবি করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC জানিয়েছে, সাগরে সব জাহাজের নিরাপত্তা দেওয়ার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে এবং সাধারণ নাবিকেরা নিরাপদ যাতায়াতের জন্য মার্কিন বাহিনীর বদলে তাদের সাথেই যোগাযোগ রাখছেন। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইন সচল করতে দুই পক্ষ আলোচনায় বসলেও জলপথে শক্তির এই লড়াইয়ে গভীর আতঙ্কে দিন কাটছে সাধারণ নাবিকদের। বিস্তারিত রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বে মাঝ সাগরে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন শত শত সাধারণ নাবিক। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের উপর নৌ অবরোধ কার্যকরের অংশ হিসেবে এ পর্যন্ত 78টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। আকাশপথে মার্কিন সামরিক হেলিকপ্টার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে এবং 4টি জাহাজকে অচল করে দেওয়া হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, সাগরের সব জাহাজের নিরাপত্তা দেওয়ার পূর্ণ সক্ষমতা তাদের রয়েছে এবং সাধারণ নাবিকেরা নিরাপদ যাতায়াতের জন্য মার্কিন বাহিনীর বদলে তাদের সাথে যোগাযোগ রাখছেন। দুই দেশের এই শক্তির লড়াইয়ের মাঝে সবচেয়ে বড় বলি হচ্ছেন খেটে খাওয়া সাধারণ মানুষ, যে নাবিকেরা পরিবার পরিজন ছেড়ে বুক ভরা আশা নিয়ে সাগরে ভাসেন। আজ তাদের জীবন গভীর আতঙ্কে কাটছে। সমুদ্রের বুকে প্রতিটি মুহূর্তই কাটছে তাদের এক অজানা আশঙ্কায়। ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের উপর থেকে অবরোধ তুলে না নেওয়া এবং জব্দ করা অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত তারা এই জলপথ পুরোপুরি সচল করবে না। তবে আশার কথা হলো, বিশ্ব বাণিজ্য ও মানবিক সংকটের কথা মাথায় রেখে দুই পক্ষই আলোচনায় বসেছে। পারমাণবিক বিতর্ক পাশে সরিয়ে রেখে হরমুজ প্রণালী পুনরায় সচল করার বিষয়েই এখন অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে যুদ্ধের অন্ধকার। আলোচনার টেবিল সচল থাকলেও শর্ত আর পাল্টা শর্তের বেড়া জালে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন বারুদের স্তূপে রূপ নিয়েছে। তেহরানের শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটন কঠোর 5 দফা শর্ত দিয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় দাবি ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে তেহরানও পাল্টা 5 দফা দাবিতে সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার,
জব্দ করা সম্পদ ফেরত এবং কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর উপরে সার্বভৌম নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি দাবি করেছে। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ঘনিয়ে আসছে অন্ধকার। একদিকে আলোচনার টেবিল, অন্যদিকে হুঁশিয়ারি। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেন এখন বারুদের স্তূপে দাঁড়িয়ে থাকা এক অনিশ্চিত ম্যাচ। সর্বশেষ তথ্য বলছে, তেহরানের শান্তি প্রস্তাবের জবাবে কঠোর 5 দফা শর্ত দিয়েছে ওয়াশিংটন। সবচেয়ে চাঞ্চল্যকর দাবি, ইরানের কাছে থাকা প্রায় 400 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করে একাধিক স্থাপনার মধ্য থেকে মাত্র একটি কেন্দ্র চালু রাখার প্রস্তাবও দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার কারণে ক্ষতিপূরণ, সে দরজাও কার্যত বন্ধ। কিন্তু এখানেই শেষ নয়। বিদেশে জব্দ থাকা ইরানের অর্থের বড় অংশ ফেরত দেওয়ার সম্ভাবনাও কার্যত নাকচ করেছে যুক্তরাষ্ট্র। এমনকি আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতও টেনে আনা হয়েছে, তবে কোনো নিরাপত্তার নিশ্চয়তা নেই। অন্যদিকে তেহরান চুপ নেই। পাল্টা 5 দফা দাবিতে তারা বলেছে, সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ সম্পদ ফেরত, যুদ্ধের ক্ষতিপূরণ এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর ওপর সার্বভৌম নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি তাদের দিতেই হবে। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই যেন একে অপরকে লক্ষ্য করে টানছে ট্রিগার। ইরানের সামরিক বাহিনীর ভাষায়, নতুন হামলা হলে জবাব হবে ভয়াবহ ও ধ্বংসাত্মক। আর ওয়াশিংটনের বার্তা, শর্ত মানলেও যুদ্ধের ঝুঁকি পুরোপুরি শেষ হবে না। এই টানাপোড়েন শুধু কূটনৈতিক দর কষাকষি নয়, বরং এটি এমন এক ভূ রাজনৈতিক নাটক যেখানে প্রতিটি সংলাপের আড়ালে লুকিয়ে আছে সংঘাতের আগুন। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনায় আরও জড়িয়ে আছে ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আস্থাহীনতা, আর ছায়ার মতো ঘুরছে ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগও। কূটনীতির টেবিলে এখন প্রশ্ন একটাই, এটা কি সত্যি আলোচনা নাকি যুদ্ধের আগে শেষ দর কষাকষি? সময় দেবে সেই উত্তর, যদি সময় আদৌ শান্তিতে পৌঁছাতে দেয়। মোহাম্মদ জুবাইর, কালবেলা। মানুষের অদম্য ইচ্ছাশক্তির সামনে হিমালয়ের মতো বিশাল পাহাড়ও যে মাথা নত করতে বাধ্য, তা আবারও প্রমাণ করলেন নেপালের 56 বছর বয়সী বীর পর্বতারোহী কামি রিতা শেরপা। অবিশ্বাস্য মনে হলো, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের রেকর্ড 32তম বারের মতো পা রেখে নতুন ইতিহাস গড়েছেন তিনি। গত রোববার সকালে 8,849 মিটার উঁচু পর্বতের চূড়ায় দাঁড়িয়ে তিনি ভেঙে দিয়েছেন নিজেরই গড়া আগের সব রেকর্ড। 1994 সালে প্রথমবার এভারেস্ট জয় করা কামি রিতা এরপরে প্রায় প্রতি বছর এই দুর্গম চূড়ায় উঠেছেন। যেখানে শেরপাদের বাইরে অন্য দেশের পর্বতারোহীদের সর্বোচ্চ 19 বার এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে, সেখানে কামি রিতা একাই গিয়েছেন 32 বার। বুক কাঁপানো মৃত্যুর ভয়কে জয় করে তার এই অবিশ্বাস্য অর্জন বিশ্ববাসীকে শেখালো, লক্ষ্য অটুট থাকলে বয়স কেবলই একটা সংখ্যা মাত্র। বিস্তারিত রিপোর্টে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে 32তম বারের মতো পা রাখেন নেপালের 56 বছর বয়সী বীর পর্বত আরোহী কামি রিতা শেরপা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই অসম্ভবকে সম্ভব করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। গত রবিবার সকাল 10:12 8,849 মিটার উঁচু পর্বতের চূড়ায় দাঁড়িয়ে তিনি ভেঙে দিয়েছেন নিজের গড়া আগের সব রেকর্ড। নেপালের পর্যটন বিভাগ একে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে উল্লেখ করেছে। কিংবদন্তি তেনজিং নোরগের একই গ্রামে জন্ম নেয়া কামি রিতা 1994 সালে প্রথমবার এভারেস্ট জয় করেন। এরপর জীবনের চরম ঝুঁকি নিয়ে প্রায় প্রতি বছরই তিনি এই দুর্গম চূড়ায় উঠেছেন। আমাদের কাছে পর্বত জয় এক রোমাঞ্চের নাম হলেও এই শেরপা পরিবারগুলোর কাছে তা মূলত বেঁচে থাকার ও রুটি রুজির কঠিন লড়াই। চলতি মাসেই এভারেস্টে প্রাণ হারিয়েছেন 3 নেপালি পর্বত আরোহী। এমন বুক কাঁপানো মৃত্যুর ভয়কে জয় করে বছরের পর বছর বুক চিতিয়ে লড়াই করে চলেছেন কামি রিতারা। যেখানে শেরপাদের বাইরে অন্য দেশের পর্বত আরোহীদের সর্বোচ্চ 19 বার এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে, সেখানে কামি রিতা একাই গিয়েছেন 32 বার। তিনি প্রমাণ করেছেন মানুষের অদম্য ইচ্ছাশক্তির সামনে হিমালয়ের মতো বিশাল পাহাড়ও মাথা নত করতে বাধ্য। কামি রিতার এই অবিশ্বাস্য জয় আমাদের শেখায়, লক্ষ্য যদি অটুট থাকে তবে বয়স কেবলই একটা সংখ্যা মাত্র।
এবার কোনো অপরাধী মানুষ নয়, বরং এক বৃদ্ধাকে হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগে পুলিশের হাতে আটক হলো এক হিউম্যানয়েড রোবট। শুনতে কল্পবিজ্ঞানের মতো মনে হলেও অবাস্তবে এই ঘটনাটি ঘটেছে চীনের ম্যাকাওতে। জানা গেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ পেছনে একটি ৪ ফুট উচ্চতার রোবট দেখে মারাত্মক ভয় পেয়ে যান। ক্ষুব্ধ বৃদ্ধা রোবটটিকে বকাঝকা শুরু করলে সেটি উল্টো দুহাত তুলে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করে। এই অদ্ভুত কাণ্ড দেখে চারপাশের পথচারীরা ভিড় জমান এবং বৃদ্ধার অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনাস্থলে এসে রোবটটিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে জানা যায় ইউনিট্রি Z1 মডেলের এই রোবটটি মূলত শিক্ষামূলক পরীক্ষার জন্য ফুটপাতে চালানো হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রোবট গ্রেপ্তারের ভিডিও এখন তুমুল ভাইরাল। বিস্তারিত রিপোর্টে। এবার কোনো মানুষ নয়, বৃদ্ধাকে হেনস্থার অভিযোগে পুলিশের হাতে আটক হলো এক হিউম্যানয়েড রোবট। শুনতে অবিশ্বাস্য লাগলেও ঠিক এমন ঘটনাই ঘটেছে চীনের ম্যাকাওতে। আর সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। জানা গেছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে মোবাইলে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময় তার পেছনে নিঃশব্দে এসে দাঁড়ায় একটি হিউম্যানয়েড রোবট। হঠাৎ পেছনে তাকিয়ে রোবটটিকে দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠেন তিনি। পরিস্থিতি আরো অস্বস্তিকর হয়ে ওঠে যখন বৃদ্ধা রোবটটিকে বকাবকি করতে শুরু করলে সেটি দুহাত তুলে অদ্ভুত ভঙ্গিতে নাচতে থাকে। ঘটনাটি মুহূর্তেই আশেপাশের মানুষের নজর কাড়ে। পথচারীরা সেখানে ভিড় জমাতে শুরু করেন। পরে বৃদ্ধা অভিযোগ করেন রোবটটির আচরণে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। আর সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রোবটটিকে আটক করে নিয়ে যায়। পরে সেটিকে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় বৃদ্ধা ক্ষুব্ধ কণ্ঠে রোবটটিকে বলছেন, তুমি কি পাগল? আমার তো হৃদকম্পন বেড়ে গেল, এভাবে মানুষকে ভয় দেখাচ্ছ কেন? আর তার কথার মাঝেই রোবটটিকে হাত তুলে অদ্ভুত ভঙ্গিতে নাচতে দেখা যায়। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ৪ ফুট উচ্চতার রোবটটি ছিল ইউনিট্রি Z1 মডেলের। শিক্ষামূলক কাজে ব্যবহারের জন্য ৫০ বছর বয়সী এক ব্যক্তি এটি তৈরি করেছিলেন। স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রোবটটির পরীক্ষা চালানো হচ্ছিল। এদিকে পুরো ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে মজার ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই হাস্যরস করে লিখেছেন, এবার তাহলে রোবটও গ্রেফতার হচ্ছে। ফারিন রহমান প্রীতি, কালবেলা। দর্শক, এই ছিল কালবেলা আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।